আসসালামু আলাইকুম। মামনি কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজ রান্না করব খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। তাই প্রথমে হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া শেষে একটি চালনির মধ্যে রেখে পানিটা ঝরিয়ে নেব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে চুলাটা অন করে দিয়ে দেব রান্নার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কয়েকটা তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, কয়েকটা এলাচ ও কয়েকটা লবঙ্গ। এবার দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ অবধি তেলটা উঠে না আসে। এবার দিয়ে দেব 5-6টা শুকনো মরিচ, 2 চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 3 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচ মরিচ গুঁড়ো, দু চামচ গরম মশলা গুঁড়ো, এবার সামান্য গরম পানি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ অবধি ভালোভাবে তেলটা উঠে না আসে। তেলটা উঠে আসলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যতক্ষণ হাঁসের মাংসের পানিটা ছেড়ে না আসে। এই ফাঁকে আমি চুই ঝালটা পরিষ্কার করে নেব। এবার ঢাকনাটা তুলে পানিটা পুরোপুরি শুকিয়ে আসলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব কষানোর জন্য ঝোলের পানি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই ফাঁকে চুই ঝাল ও রসুনগুলো প্রস্তুত করে নেব। এতক্ষণে কষানোর পানিটা প্রায় শুকিয়ে আসছে। এবার ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা চুই ঝাল ও রসুনগুলো। আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মাংসের সাথে 2 মিনিট কষিয়ে এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। ব্যাস রান্না হয়ে গেল আস্ত রসুন ও চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। চুই ঝাল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাতে খুব জনপ্রিয়। এই চুই ঝাল আমি খুলনার গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসছি। কেমন লাগলো আজকের রেসিপিটি তোমাদের কাছে? জানিয়ে কিন্তু কমেন্ট বক্সে। ভালো লাগলে শেয়ার করতে পারো বন্ধুদের মাঝে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।